আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এসেছি ঢাকা মিরপুর হয়ে। আপনারা চলে আসবেন বাংলাদেশের বিখ্যাত জাদুঘর বা চিড়িয়াখানায়। এখানে আসার পরে আপনারা দেখবেন যে এই যে এটা গেট, এই গেটের ভিতর দিয়ে আপনারা 150 টাকা টিকিট কাটবেন। মাথা পিছু 150 টাকা করে টিকিট কেটে এই গেট দিয়ে আপনারা ঢুকবেন। ঢোকার পরেই দেখবেন যে এইরকম একটা পরিবেশ, এই যে সুন্দর একটা পরিবেশ দেখবেন। দেখার পরে এখান থেকে পাশ করে চলে যাবেন, এই ডান পাশে আছে হরিণ। এই হরিণের খামারগুলো দেখতে পারবেন, কারণ এখানে অনেক হরিণ আছে। এই হরিণ দিকে আপনাদের দেখা শুরু। আপনারা আসবেন তো এখানে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ এই চিড়িয়াখানাটা দেখতে আসে, কারণ এখানে এসে সব কিছু দেখতে পাই। বাঘ, হরিণ, হাতি, সিংহ সব কিছু কিন্তু এই চিড়িয়াখানায় আছে। তো আপনারা আসলে অবশ্যই এগুলো দেখতে পারবেন। এই যে এটা দেখছেন, এখানে কিন্তু মানুষ উজু করছে, কারণ এর ভিতরে নামাজের জায়গাও আছে। প্রচুর এরিয়া জুড়ে এই চিড়িয়াখানাটা অবস্থিত। তো থাকুন আমাদের ভিডিও জুড়ে, সব কিছু দেখানোর চেষ্টা করব একে একে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা প্রায় 3 তলা বাড়ির সমান এইভাবে নেট দিয়ে ঘিরে এর ভিতরে কিন্তু হরেক রকমের পাখি পোষা হচ্ছে। কারণ এই এরিয়াটাও প্রায় 10 কাঠা জমির উপরে 3 তলা সমান ঘেরা। এর ভিতর দেখছেন যে গাছ, কিন্তু এর ভিতরে গাছ তৈরি হচ্ছে, তাহলে বুঝতে পারছেন কতটা উচ্চতা হবে। তো এখানে কিন্তু অনেক রকম পাখি আছে, যা গুনে বলার শেষ নেই। আপনারা এর ভিতরে আসলে কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত। তো আপনাদের দেখাই, এগুলা কিন্তু এভাবেই রাখা হয়েছে। এর ভিতরে অনেক রকম পাখি, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। দেখুন, এই যে এটাই হনুমান আছে বা বানর। এগুলা কিন্তু দেখছেন কতটা উঁচু একটা জিনিস, মানে সে মনে হবে যেন সে জঙ্গলে আছে। এবার আমরা চলে আসলাম সেজারু দেখতে। এখানে প্রায় 3 থেকে 4 রকমের সেজারু আছে এই জায়গাটায়। তো আপনার দেখাচ্ছি, এই যে এখনো কিন্তু কাটা সেভাবে হয়নি। তো এই যে এগুলো দেখুন, কাটা কাটা ঝরে যাচ্ছে আর কি, এরকম আর কি পরিবেশ। তো এখানে কিন্তু সিরিয়াল দিয়ে সাজারও আছে। এখানে এই যে এখানেও একরকম সাজারু, মানে এক এক ঘরে এক রকম সাজারু এখানে রাখা হয়েছে। এমন মনোরম পরিবেশ পাবেন। দেখুন, এখানে কিন্তু গাছগাছালি অনেক ভরপুর। গাছগাছালি আপনারা বসে কিছুক্ষণের জন্য গল্প করতে পারবেন। আমরা এখন যেখানে আছি, এখানে কুমির থাকে। চলুন আমরা কুমির দেখব। তো কুমিরটা এই একেবারে পাশে আছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। এবার আমরা চলে আসলাম জলহস্তী দেখতে। তো এখানে দেখুন আপনারা কতগুলো জলহস্তী একসাথে। আমরা পানিতে দেখেছি জলহস্তী, কিন্তু ডাঙাতে কোনো সময় দেখিনি।
তো দেখুন এদের গায়ে কেমন মাংস আর ঘাস খাচ্ছে দেখুন আপনারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন চলে আসলাম কবুতরের ঘরে, কারণ এখানে যত প্রকারের কবুতর দেশি বিদেশি সব কবুতর এখানে আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই যেখানে আমরা বেড়াইতে আসছি এর পরিচয় হচ্ছে ঢাকা মিরপুর হয়ে এই চিড়িয়াখানায় আসতে হয়। তো এই চিড়িয়াখানাটা কয়েকশো জমি ঘিরে এই চিড়িয়াখানাটা রয়েছে। তো এই চিড়িয়াখানাটার পাশে পাশে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা দেখতে দেখতে চলে যাবেন, সরাসরি একের পর এক আসতেই থাকবে। তো এই যে হরিণ দেখুন আপনারা, এইভাবে কিন্তু প্রতিটা জায়গায় এইভাবে তার কাটা বা মোটা তার দিয়ে কিন্তু আটকানো। তো আপনারা আসলেই ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই দেখুন আপনারা, এটা কিন্তু মোষ, ওই যে পাহাড়ি মোষ যেগুলা বনে থাকে আর কি, বন্য মোষ। তো আসলে সব কিছু দেখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি কিন্তু এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু। তো দেখুন আপনারা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা যাব বাঘ এবং সিংহ দেখানোর উদ্দেশ্যে। তো চলুন আমরা আগে বাঘ দেখে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন আমরা সিংহ দেখতে আসছি। তো সিংহ কিন্তু ঘুমাচ্ছে, এই জন্য দেখানো যাচ্ছে না খুব একটা। চলুন এবার দেখবো ভাল্লুক। তো অবশেষে আমরা চলে আসলাম আফ্রিকান সিংহ দেখতে। তো চলুন আমরা আফ্রিকান সিংহ দেখি। আসলে এখন দুপুর টাইম, তো যার কারণে যেখানে যাচ্ছি সেই সিংহ হোক আর বাঘ হোক সবাই কিন্তু ঘুমাচ্ছে। আর এই পাশে আছে ভাল্লুক। দেখুন এই ভাল্লুকটা কিন্তু এইভাবে হেঁটেই চলে, মাঝে মধ্যে দাঁড়াবে আর হাঁটবে, মানে এর কাজ আছে এইভাবে পাক মারা।
আপনারা আসলে এগুলো দেখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে দেখাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন টাইগার তো টাইগারের মতোই। হ্যাঁ, আপনারা যদি আসেন এগুলো দেখতে পারবেন, কারণ চারটা বাঘ আছে, এখানে দুইটা আছে আর পাশে দুইটা আছে। পাশে দুইটাও দেখাবো, এই যে এখানে। হ্যাঁ, এই যে সিংহ আর এই পাশে আছে বাঘ, এই দেখেন দুইটা বাঘ, এই দুইটা বাঘ কিন্তু ঘুমায় আছে। তো আপনারা আসলে কিন্তু সব উপভোগ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই চিড়িয়াখানার অর্ধেক অংশ দেখাতে পারলাম, আর অর্ধেক অংশ দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে পরের অংশ দেখাবো। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।